উচ্চ ভবন থেকে পড়ে আসা একটি টব ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই নারী সিইওকে আঘাত করে প্রাণ কেড়ে নেবে। সময় নষ্ট করার সুযোগ নেই। সে মুহূর্তেই ছুটে গিয়ে নারী সিইওকে এক ঝটকায় নিজের বুকে টেনে নিল। এই তাড়াহুড়োর মাঝেই দুর্ঘটনাবশত তার ঠোঁটে এক চুমু পড়ে গেল। যদিও সে সফলভাবে প্রাণ বাঁচাতে পেরেছে, তবু উল্টো তাকেই ধরে নেওয়া হলো সে নাকি লিয়াং পরিবারের এক ভদ্রমহিলাকে উত্ত্যক্ত করা এক নির্লজ্জ বদমাশ। নারী সিইও রাগে ফেটে পড়ে চিৎকার করে বললেন, বাঁচাতে চাইলে ঠিকমতো বাঁচাতে পারতে, ইচ্ছে করে চুমু খাওয়ার কি দরকার ছিল? কিন্তু যুবক নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, আপনার ঠোঁট এতটাই নরম আর সুগন্ধি ছিল, নিজেকে সামলাতে না পেরেই বলেই। এই কথা শুনে নারী সিইওর রাগ চরমে পৌঁছালো। তিনি সঙ্গে সঙ্গে এক ঘূর্ণি লাথি মারলেন। চেয়েছিলেন যুবককে উড়িয়ে দিতে, কিন্তু তিনি যতই মার্শাল আর্টে দক্ষ হন না কেন, যুবকের পোশাকের কোনাটুকুও ছুতে পারলেন না। যুবক হালকা হেসে দিয়ে বলল, আমি নারীদের সঙ্গে ঝগড়া করি না। এই কথা বলেই সে পেছনে না তাকিয়ে দৌড় দিল। চলতি পথে দুজন পথচারীর হাত থেকে কফি ছিনিয়ে নিয়ে সোজা নারী সিইওর বুকে ঢেলে দিল। ভাবলো এতে অন্তত তিনি সরে যাবেন, কিন্তু ফল হলো উল্টো। নারী সিইওর ক্রোধ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তিনি তড়িঘড়ি করে বুকের ভেতর থেকে একটি জেডের তাবিজ বের করে দু হাতে ধরে ভালো করে পরীক্ষা করতে লাগলেন, ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। ঠিক তখনই যুবকের মুখের রং বদলে গেল, কারণ পাহাড় ছাড়ার আগে তার গুরু তাকে একেবারে একই রকম একটি জেডের তাবিজ দিয়েছিলেন। গুরু বলেছিলেন, যার হাতে তাবিজের অন্য অর্ধেক থাকবে সেই হবে তোমার ভবিষ্যৎ স্ত্রী। তোমরা দুজনে একসঙ্গে সাধনা করলে অর্জন করবে সর্বোচ্চ পবিত্র দেহ। এখন বুঝতে আর বাকি রইল না, এই নারী সেই মানুষ যাকে সে খুঁজছে। উৎসাহে সে তখনই